মান্দাইল আমি প্রায় 85 সনে এখানে ছিলাম আমি ছোটবেলা। হ্যাঁ, ওরা আনন্দ করতেছে। আজকে শুক্রবার বন্ধর দিন, স্কুল কলেজ সব বন্ধ, সবাই এখন আনন্দ করতেছে। হ্যাঁ, অনেক সুন্দর একটি ঈদগাহ। হ্যাঁ, ঈদগাহ মাঠ প্লাস আপনার খেলার মাঠ। ঠিক আছে, এটা হলো মান্দাইল মাঠ। আমি অনেক বছর আগে ছিলাম মান্দাইলে। আমরা ওরা করতেছে, আনন্দ করতেছে। অনেক সুন্দর একটি পরিবেশ। প্রায় অনেক বছর ওরা আনন্দ করতেছে। অনেক বছর পরে এখানে আসলাম মান্দাইল মাঠে। মাঠটির একটি ভিডিও করলাম। আপনার এখানে পুরাই আপনার গিয়ে বাচ্চারা সবাই, আজকে বন্ধর দিন তো সবাই খেলার জন্য আসছে। এই ছেলেরা এখানে ফুটবল ম্যাচ হচ্ছে, বাচ্চারাও খেলতেছে, বড়রাও খেলতেছে। এই ফুটবল ম্যাচ খেলা এখানে আসলাম মান্দাইলে করার জন্য, একটা ব্লগ করার জন্য। আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেলে। এই মান্দাইল মাঠ প্রায় অনেক বছর পরে আসলাম। অনেক সুন্দর বাচ্চারা খেলতেছে, এই যে তরুণরা খেলতেছে। ওরাই আগামী দিনের ভবিষ্যৎ। মান্দাইল আমার অনেক পুরনো একটি মান্দাইলের স্মৃতি আছে। আমার ছোটোবেলাটা এখানে কাটছে। যখন আমি কিশোর শৈশবে আমি এখানে ছিলাম। 85 সনে আমরা এখান থেকে চলে গেছি। কিন্তু আমি যখনই আমার লাগে, খারাপ লাগে, একটু ঘুরতে মন চায়, তখন কিন্তু প্রায় সময় আমি এইখানে আসি। কারণ ওই যে আপনার কিশোর বয়সে তখন এখানে ছিলাম তো, এই মাঠেও খেলছি। তখন আমরা শিশু ছিলাম, শিশু বয়সে এই মাঠে খেলছি। আমার মনে আছে যখন আপনার গিয়া এই মাঠে একবার বন্যা হয়েছিল। আপনার এই তখন তার এই শহর রক্ষা বাচ্চা ছিল না। এখানে আপনার গিয়া গলা পানি, আমাদের সময় অনেক পানি ছিল, পানি হইতো। আমরা 85-তে যখন চলে গেছি এখান থেকে, তারপরে তো এখানে অনেক চেঞ্জ হয়ে গেছে। এই মান্দাইল খেলার মাঠ থেকে বের হইতেছি। এলো মান্দাইল বাজার, অসংখ্য দোকানপাট। তখন এখানে এগুলি ছিল না, এখন অনেক দোকানপাট আছে। মান্দাইল বাজারে আসছি। এই যে প্রাইমারি স্কুল, এখন খুব সুন্দর একটি প্রাইমারি স্কুল হয়েছে। আজকে শুক্রবার, দোকানপাট প্রায় বন্ধ। আরও আমি তো এখন ভিডিওটি করতেছি বিকালবেলা যদিও ভিডিওটি করতেছি, কিন্তু দোকানপাট শুনশান, কারণ সবাই খেলাধুলায় ব্যস্ত। এখন যদিও আপনার গিয়া কেনাকাটার সময় না, অনেকটা শুনশান, নীরবতা পালন করতেছে। তাই মান্দাইল বাজারটি, এটাই বাজার। এই মান্দাইল বাজার একটু হাইটা আপনাদেরকে দেখাবো। দেখানোর জন্যই আজকে এই ভিডিওটি করলাম। সুন্দর একটি পরিবেশ, আজকে ওয়েদারও ভালো। এখান থেকে চলে গেছে এই রোডটা কেরানীগঞ্জ, আর ওইটা আপনার খলিফাপাড়া, ওইটা চলে গেছে খলিফাপাড়া। এখানে আমার ব্লগটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।